সিলভা মেথডের পক্ষ থেকে সিলভা ইন্ডিয়া সিলভা বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, দোয়া। আমরা আজকে কথা বলছিলাম ফাইনান্সিয়াল ফ্রিডম নিয়ে, সেটার আজকে পার্ট 2। দেখি আমরা কতটুকু শেষ করতে পারি আজকে। তা আমাদের কথা সেদিন শেষ পর্যায়ে কি ছিল বলে, শেষ পর্যায়ে ছিল যে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড হচ্ছে চাবি যে কোনো কিছুর স্বাধীনতার জন্য। হুম আমরা সবাই টাকা তো চাই, কিন্তু আমরা টাকার জন্য কাজ করতে চাই না। হুম। মানুষ মনে করে যে সে শুধু নিবে। হুম। আমরা মনে করি যে আমাদের লাগবে, আমরা নিব। হুম। তো তারা মেন্টাল লেভেলে প্রোগ্রামিং করে যে আমার কাছে যেন এতগুলো টাকা চলে আসে। হুম। তো এই প্রোগ্রামিং করলে তার কাছে কিন্তু টাকা আসে না। হুম। আমাদের সব থেকে বড় মেন্টাল ব্লক হলো যে কাজ করলে টাকা আসবে, কষ্ট করলে কেষ্ট মিলবে, পরিশ্রম ছাড়া, কাজ করা ছাড়া কোনো কিছুই সম্ভব না। হুম। টাকার জন্য কাজ করতে হবে। হুম। টাকার জন্য কাজ করতে হবে। তো কাজ তো মানুষ করছে। কিছু মানুষ তো আছে সকাল থেকে রাত্র পর্যন্ত কাজই করছে, এক শিফটে কাজ করছে, 2 শিফটে কাজ করছে, 3 শিফটে কাজ করছে। পরিবার পরিজনকে সময় দিতে পারছে না, কাজ করেই চলেছে। তো টাকা আসতেছে না কেন? হুম। কাজ করলে টাকা আসবে না। হুম। তো আপনি বলবেন কি বসে থাকলে টাকা আসবে না? বসে থাকলেও টাকা আসবে না। ধ্যান দিয়ে শুনেন, সঠিক কাজ সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে। সঠিক কাজ সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে, তবে টাকা আসবে। মানুষকে, মানুষের সৌভাগ্য এটা না যে তার কাছে প্রচুর টাকা আছে।
মানুষের দুর্ভাগ্য এটাও না যে তার কাছে টাকা নেই। সেই মানুষ জীবনের কোন সুযোগকে কিভাবে ব্যবহার করছে, কিভাবে কাজে লাগাচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে তার নিজস্ব মেধা আছে, কিন্তু সে কোনোদিনও সেটাকে তালাশ করে নাই, খুঁজে নাই, কোনোদিনও খুঁজে নেই। সে সারাক্ষণ শুধু ফোকাস করছে যে আমার কাছে যেন টাকা চলে আসে। হুম। সুযোগ হচ্ছে আপনার জীবনের সৌভাগ্যের চাবি। বলেছিলাম কিছু মানুষ কি করছে, শুধু শিখছে শিখছে শিখছে, আর কিছু মানুষ শুধু করছে করছে করছে, আর কিছু মানুষ করছে শিখছে, দুটো স্পন্টেনিয়াস চলতেছে। আর সে প্রতিনিয়ত তাকে নিজেকে আপগ্রেড করছে। লটা হচ্ছে এরকম যে আপনি দিলে পাবেন। লটা এরকম না যে আপনি পাবেন তারপর দিবেন। লটা এরকম আপনি দিবেন তারপর পাবেন। আপনি যা দিবেন আপনি তাই পাবেন। আপনি কি দিচ্ছেন? আপনি হতাশা দিচ্ছেন, আপনি অভিযোগ দিচ্ছেন, আপনার ভেতরে ক্রাইসিস কাজ করতেছে। নিজেকে চেক করেন যে সকাল থেকে রাত্রে পর্যন্ত আপনি নিজেকে ক্রাইসিসের মধ্যে রেখেছেন। ক্রাইসিস আপনাকে কখনো সম্পদ এনে দেবে না। ক্রাইসিস আপনাকে কখনো অর্থ এনে দেবে না। ক্রাইসিস আপনাকে কখনো আপনার সৌভাগ্যের দরজা খুলে দেবে না। মানুষের মাইন্ডের সেটিংটা মূলত দুই ধরনের। হয় সেই মানুষটা মাইন্ডসেট হচ্ছে যে সে যা আছে, যেভাবে আছে, সে তার ভেতরে একটা সন্তুষ্টির প্রক্রিয়া করে রেখেছে। তো গ্র্যাটিটিউড মাইন্ডসেট আপনাকে দেবে, আর ক্রাইসিস মাইন্ডসেট আপনার থেকে কেড়ে নেবে। তা আপনি বলবেন যখন যে আমার হারানোর কিছুই নাই, তখন আপনার স্বাস্থ্যটাকে নেবে, আপনার সম্পর্কগুলোকে কেড়ে নেবে।
এই ক্রাইসিস মাইন্ডসেটকে মেন্টাল লেভেলে ম্যানেজমেন্ট করবেন কিভাবে? আমাদের ফোকাসটা দুই ধরনের। ফোকাসে আসতেছি। মাইন্ডসেট যদি ক্রাইসিসে থাকে তাহলে আপনার থেকে যাবে। মাইন্ডসেট মাইন্ডসেট যদি গ্র্যাটিটিউডে থাকে তাহলে আপনার কাছে আসবে। মাইন্ডসেট যদি লাভ হয় আপনি পারবেন। আর মাইন্ডসেট যদি হেট্রেট হয় তাহলে সুযোগ আসলেও আপনি পারবেন না। এই সুযোগটা অন্য কেউ নিয়ে চলে যাবে। আপনার মাইন্ডসেট যদি ওভার কনফিডেন্ট হয় তাহলে আপনার কাজ আপনাকে রেজাল্ট এনে দেবে না। আপনার মাইন্ডসেট যদি কনফিডেন্ট হয় তাহলে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন। আপনার মাইন্ডসেট যদি যেভাবেই হোক আমাকে নিতে হবে তাহলে আপনি নিতে পারবেন না। আপনার মাইন্ডসেট হয় যে আমি যেখানে যা যা দিতে হবে দিতেই থাকবো, তাহলে আপনার কাছে আসবে। যেই দিন থেকে আপনি দেওয়া শুরু করবেন 7টা দিন পর থেকে দেখবেন আপনার কাছে আসা শুরু হয়ে গেছে। আমাদের ভেতরে ব্যবস্থাটা হচ্ছে যে আমরা দিতে চাই না, আমরা নিতে চাই। ঠিক আছে? কিন্তু এই বিজ্ঞানটা কেউ জানে না যে নিতে চাওয়ার মধ্যে ফোকাস থাকে সে ক্রাইসিস মাইন্ডসেটের মধ্যে থাকে। আর যে দেওয়ার জন্য ফোকাস করে সে প্রাচুর্য মাইন্ডসেটের ভেতরে থাকে। আপনাকে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে। মনে রাখবেন, আপনি অন্যায়ভাবে কারোর 10টা টাকাও যদি নিয়ে আসেন এর বিনিময়ে আপনার 10 লক্ষ টাকাও চলে যেতে পারে। আর যদি অন্তর থেকে মানুষকে কিছু দিয়ে আসেন অন্তর থেকে, তাহলে এই সামান্য দেওয়ার কারণে আপনার কপালে কোটি টাকাও চলে আসতে পারে। যে দেনেওয়ালা সে প্রাচুর্যময় হয়। এই দেয়া নেয়া মানুষ ক্যালকুলেট করতে জানে না। সবার মাথায় এখনো ঘুরতেছে যে স্যার মনে হয় টাকার কথা বলতেছে, দেয়া নেয়া। আমি টাকার কথা বলতেছি না। হুম।
তো ফোকাস থাকে কোথায়? যে ফোকাস থাকে যে আমাকে পাইতে হবে। ঠিক আছে? এর অর্থ হলো আমার কাছে নাই, এই জন্য আমার পাইতে হবে। আর যার মাইন্ডসেট থাকে যে আমি দিতেই থাকবো, তার মাইন্ডের মধ্যে এটা ঘুরে না যে আমার কাছে নাই, তার মাইন্ডের মধ্যে থাকে যে ওকে আমি, বা ওই গ্রুপের জন্য, ওই গোত্রের জন্য, ওই জাতির জন্য, ওই প্রয়োজনের জন্য আমি এত দেব। তার কাছে নাই কিন্তু আমি দেব। হুম, ঠিক আছে। তখন তার এখানে মানি ইন করবে। আমাদের সমস্যা হলো যে ইন করলো, আমার নিয়ত সাথে সাথে ঘুরে গেল। আগে ভাবছিলাম দেবো, এখন মনে করছি দেব না। বিজনেসে খুব বড় একটা নেগেটিভ কথা আছে যে বিজনেসকে সাস্টেইন করাতে হবে। ঠিক আছে? দুনিয়াতে কোনো কিছু সাস্টেইন করে না। সাস্টেইনেবল একমাত্র স্রষ্টা নিজে, আর কিচ্ছু সাস্টেইনেবল না। তাহলে আপনার বিজনেস সাস্টেইনেবল হবে কিভাবে? আপনাকে আপনার বিজনেসকে কি করতে হবে? ওয়েভের মধ্যে রাখতে হবে, ফ্লোর মধ্যে রাখতে হবে, চলমান রাখতে হবে। মানুষকে স্রষ্টা তিনটে ক্ষমতা দিয়েছেন। তিনটে বেসিক ক্ষমতা মানুষের মধ্যে আছে। সে নতুন কোনো কিছু তৈরি করতে পারে, সেটা বিজনেস হোক, কাজ হোক, বিজনেস ইন্ডাস্ট্রি হোক। তো এই সৃষ্টি করার, আইডিয়া অনুযায়ী নতুন নতুন জিনিস বানানোর, নতুন নতুন সিস্টেম তৈরি করার ক্ষমতা মানুষকে দুর্দান্তভাবে তিনি দিয়েছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে পরিপূর্ণভাবে দিয়েছেন। আর দ্বিতীয় ক্ষমতা দিয়েছেন, যেটা সে বানালো সেটাকে পরিচালনা করবে কিভাবে, সেই ক্ষমতাও মানুষকে তিনি পরিপূর্ণভাবে দিয়েছেন। আরেকটা ক্ষমতা দিয়েছেন, আরেকটা ক্ষমতা দিয়েছেন, আপনি অবাক হবেন শুনলে। হুম, হুম। সেটা হলো, যা সে সৃষ্টি করলো, যা সে পরিচালনা করলো, প্রতিপালনা করলো, সেটাকে ধ্বংস করার ক্ষমতাও দিয়েছেন। আপনি চাইলে মুহূর্তের মধ্যে আপনার ব্যবসাকে ধ্বংস করে ফেলতে পারবেন। অর্থাৎ বিষয়টা কি বোঝানো হচ্ছে তিনটে ক্ষমতার অধিকারী আপনি। এই তিনটে ক্ষমতাকে মানুষ ব্যবহার করেই তার জীবনের উত্তরণ হচ্ছে, তার উন্নতি হচ্ছে, আবার মানুষের অবনতিও হচ্ছে এই ক্ষমতার কারণে। আঙ্কেল, ক্ষমতাগুলো কি আরেকবার বলবেন? হ্যাঁ,
ক্ষমতাগুলো কি আরেকবার বলবেন, ভুলে গেছিলাম। সৃষ্টি করা প্রথম, সেটাকে পরিচালনা করা দ্বিতীয়, সেটাকে ধ্বংস করা। আপনার ব্যবসাকে দুনিয়ার অন্য কেউ এসে ধ্বংস করতে পারবে না। আপনাকে লাগবে। তো এই পাওয়ারটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, সেটাই তো আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। হুম। প্রত্যেকটা মানুষ কাজ করতে চায়, উপার্জন করতে চায়। হুম। আর মনে করে যে দেহের শক্তি দিয়ে এটা করা সম্ভব। না, সম্ভব না। দেহের যে শক্তি, এটা তো লিমিটেড। বস্তুগত দেহের যে শক্তি, এটা লিমিটেড। নির্বস্তু দেহের শক্তি হচ্ছে আনলিমিটেড। আপনি যদি লিমিটেডের মধ্যে জীবনযাপন করতে চান, তাহলে এই দেহকে দিয়ে যে কোনো কামলা খাটিয়ে নিজের পেট পালতে পারবেন। আপনি যদি আনলিমিটেড পাওয়ারকে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে আপনার সেই নির্বস্তু দেহের ক্ষমতাকে ব্যবহার করতে হবে, যেখানে এই তিনটে পাওয়ার রাখা আছে। হুম। আপনি তো সেই ক্ষমতায় ক্ষমতাধারী, যা আপনি সৃষ্টির সেরা। আপনি সৃষ্টির সেরা কখনো দেহের জন্য না। কারণ আপনার দেহ তো উঠতে পারে না পাখির মতো, তো আপনি পাখির থেকে সেরা না ওড়ার ক্ষেত্রে। আপনার দেহ ঘোড়ার মতো দৌড়াইতে পারে না, তো ঘোড়ার মতো আপনি স্পিডে দৌড়াইতে পারেন না, তো ঘোড়ার থেকে আপনি শ্রেষ্ঠ না দৌড়ানোর ক্ষেত্রে। বাট যখন মাইন্ড এবং ব্রেনের কথা আসবে, তখনই আপনি শ্রেষ্ঠ। তো আপনি এই ক্ষমতাটাকে কিভাবে ইউজ করতেছেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো তিনটে কথা আজকে বলেছি, যে আপনাকে ক্রাইসিস মাইন্ডসেট থেকে বেরোতে হবে। আপনার কৃতজ্ঞতার মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। প্রথম কাজ হচ্ছে। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে দেওয়ার হ্যাবিট তৈরি করতে হবে। হুম। দেওয়ার হ্যাবিট কিভাবে তৈরি করবেন বলবো। দিবেন তো পাবেন। হুম। দেওয়ার হ্যাবিট তৈরি করতে হবে। আর নাম্বার 3, আপনার যে ফোকাস, এই ফোকাসকে ভালোবাসার মধ্যে ধরে রাখতে হবে। লাভ ইজ এ ভেরি পাওয়ারফুল ইমোশন। একটা উদাহরণ দেই।
আপনার মা অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন, যতটুকু আপনার অ্যাকাউন্টে আছে তার চিকিৎসায় পুরোটাই চলে যাবে। মা তো, চিকিৎসা তো করাইতেই হইবে, তাই না? তা আপনি চিকিৎসা করাইলেন, এখন বলেন তো ভেতরে কেমন লাগতেছে? আমি বলি কেমন লাগতেছে। আপনি মুখ দিয়ে বলতেছেন টাকা গেছে গেছে, মার জীবনটা তো রক্ষা হয়েছে। মনেও কিছুক্ষণ এরকমই ছিল, কিন্তু যখন অন্যান্য নিড ফুলফিল করার মতো রিসোর্সেস কম, তখন সেই জায়গায় গিয়ে মায়ের চিকিৎসা নক করতেছে। এটাকে বলে ল্যাক অফ লাভ। আমি একবার একটা সেশনে প্রশ্ন করেছিলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ আই লাভ ইউ? মানে কি আই লাভ ইউ মানে কি? তারা বলেছিল আই লাভ ইউ মানে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। তা আমি প্রশ্ন করেছিলাম, আপনি আমাকে ভালোবাসেন, এটা সত্য? না যাকে আই লাভ ইউ বলতেছেন তাকে বুঝাইতেছেন যে তুমি আমাকে ভালোবাসা দাও? এটা বুঝাচ্ছেন আই লাভ ইউ বলে, নাকি এটা বুঝাচ্ছেন যে আমি তোমাকে ভালোবাসা দেব? মানুষ বলতেছে আই লাভ ইউ আর চাইতেছে, যাকে বলতেছে তার থেকে ভালোবাসা চাইতেছে। রং কনসেপ্ট। কথা বলতেছে একটা, বুঝাইতেছে উল্টোটা। এই তুমি আমাকে হেল্পটা করো না কেন, আমি না তোমায় কত ভালোবাসি? এই তুমি আমাকে আদর করো না কেন, আমি তো কত ভালো। আরে, আপনি বলতেছেন আই লাভ ইউ, তার মানে আই এম রেডি, আমি রেডি আছি, তোমার কি লাগবে বলো আমি করে দেব, তোমার কি লাগবে বলো আমি দিয়ে দেব, তোমার কি লাগবে বলো আমি হেল্প করব। রেসপন্সিবিলিটি মানে কি? বলে দায়িত্ব। বলে না না, রেসপন্সিবিলিটি মানে হলো যে আই হ্যাভ এবিলিটি টু রেসপন্স, আমি সেই ক্ষমতায় বলিয়ান যে এই বিষয়ের উপর রেসপন্স করতে পারে। আপনি যত বেশি দেওয়ার নিয়ত করবেন, ইন্টেনশন করবেন, প্রোগ্রামিং করবেন, আপনি তত পাইতে থাকবেন। আপনি যত নেওয়ার জন্য প্রোগ্রামিং করবেন, আপনি তত হারাইতে থাকবেন। নিতে আপনি পারবেন, মাইরা মুইরা ছিন্না কাইরা নিতে পারবেন, কিন্তু ওই নেওয়ার সাথে আপনার ভেতরে শান্তিটা থাকবে না। টাকা থাকবে, টাকা থাকা মানে প্রাচুর্য না।
স্বাধীনতা মানে হচ্ছে চারটে জায়গায় আপনি চারটে জায়গায় লাইফে আপনি সাউন্ড। যখন যেটা প্রয়োজন সেটার তুলনায় আপনার কাছে বেশি আছে, আপনি সাউন্ড। সম্পর্কগুলো আপনার খুব ব্যালেন্স আছে, অর্থাৎ পরিবার নিয়ে আপনি যেন বেহেশতি একটা জীবন যাপন করতেছেন। নাম্বার টু, তো যখন যেটা প্রয়োজন তার থেকে রিসোর্সেস আপনার কাছে বেশি আছে, আর আপনার পারিবারিক বন্ধনটা একটা ইউনিটে আছে। আপনার হেলথ, আপনার হেলথ ভালো আছে, আপনি সুস্থ আছেন। নাম্বার থ্রি, আপনি সামাজিক বন্ধনের জায়গায় আপনি সাকসেস। আরেকটা হচ্ছে পার্সোনাল, যেটা আপনার সাথে সোশ্যাল। যদি এই পাঁচটা আপনার ব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনি একজন ওয়েলদি পার্সন, আপনি পৃথিবীর সব থেকে সম্পদশালী মানুষ। আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি সুস্থ না, আপনি সম্পদশালী না, আপনি পয়সা আলা। আপনার স্বাস্থ্য আছে, টাকা আছে, আপনার সাথে যারা আছে শুধু টাকার জন্য আছে, আপনার জন্য কেউ নাই। আপনি দিন শেষে একদম একা, শুধু টাকার জন্যই আপনার পাশে আছে। বলে আপনার সন্তান আছে, আপনার ওয়াইফ আছে, আপনার ভাই বোন আছে, আপনার সবাই টাকার জন্য আপনার সাথে আছে, আপনার জন্য নাই, আপনার সম্পর্কের জন্য নাই। তাহলে আপনার থেকে গরিব আর কে? আপনার টাকা আছে, স্বাস্থ্য আছে, আপনার পরিবারের বন্ধনও ভালো আছে, কিন্তু আপনি এই পৃথিবীতে একটা মানুষেরও কল্যাণের জন্য কোনো কাজ করলেন না, তাহলে আপনি সব থেকে বড় ব্যর্থ মানুষ। এই পৃথিবীতে আসাটা আপনার বৃথা হয়ে গেল। আর নাম্বার ফাইভ, আপনি নিজেকেই চিনতে পারলেন না কোনোদিনও। তো আপনাকে এই পাঁচটা জায়গায় জীবনে স্ট্যান্ড করতে হবে। হুম। যখন আপনি সিলভা মেথডের কোর্স করবেন, তখন আপনাকে শেখানো হবে যে ব্রেনের বেটা লেভেলে অ্যাকশন কিভাবে করতে হয়, আলফা লেভেলে প্ল্যানিং কিভাবে করতে হয়, প্রবলেম সলভিং কিভাবে করতে হয়, ডিসিশন মেকিং কিভাবে করতে হয় দুটো ব্রেনকে ব্যবহার করে, আর কিভাবে সুযোগ ক্রিয়েট করতে হয়, কিভাবে সিস্টেম মেক করতে হয়। সিলভা মেথড শিখাবে ব্রেনের থেটা লেভেলকে ইউজ করা। সেই থেটা লেভেলে আপনি কিভাবে আপনার ভেতরের সুপ্ত ক্ষমতাকে
এক্সপ্লোর করবেন। আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার ভয়। মানুষ জীবনে অনেক সুযোগ হাতছাড়া করে শুধু তার ভয়ের কারণে। আর এই ভয় হচ্ছে তার একটা ইমোশনাল ব্লক। যখন মানুষের কাছে আর্থিক এমটিনেস হয়ে যায় না, সে ভয়ে পাগল হয়ে যায়। কি করবে সে, কি হবে তার? এই ভয়কে কেউ যদি জয় করতে পারছে, তাহলে তো সে এক্সপ্লোর করে ফেললো। সেটা করার জন্য প্রয়োজন থেটা লেভেলের ব্যবহার। সিলভা মেথড এই থেটা লেভেলকে প্রপার ইউজ করতে শেখায়। আর সব থেকে বড় জিনিস হলো যে আপনার সাথে সার্বক্ষণিক একজন আছে, অদেখা একজন আছে যে আপনাকে গাইড করে, যে আপনাকে ঠিক বেঠিক সব সময় বলতে থাকে। সেটা জন্য আপনাকে সোল কানেকশন করতে হয়, সেটা ডেল্টা লেভেলে হয়। এই চারোটা লেভেলে কিন্তু আমরা ঘুমের মধ্যে যাই, যার কারণে আমরা মিনিমাম লিভিংটা করতে পারতেছি। বাট যেদিন সচেতন ভাবে এই চারোটা ডাইমেনশনকে ইউজ করা শিখে যাবেন, ঠিক আছে, তো আপনাকে তৈরি হতে হবে। মানুষের যত ক্রাইসিস সে ফেস করতেছে, সেটা ফিজিক্যাল লেভেলে ফেস করতেছে। আর সেই ক্রাইসিসটা ফেস করতেছে ফিজিক্যাল লেভেলে এই কারণে, কারণ সে মেন্টাল লেভেলে ক্রাইসিস তৈরি করে রাখছে। আর ইমোশনাল লেভেলে সেটাকে ব্লক করে রাখছে। আর স্পিরিচুয়াল লেভেলে সে ডিসকানেক্ট হয়ে আছে। এই জন্য অনেক শ্রম দিয়ে অনেক কাজ করেও অর্থের দেখা মিলতেছে না। আমি সেদিন 1 ঘন্টা, আজ 1 ঘন্টা, 2 ঘন্টায় এত বড় চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো না। তবে আজকে, হ্যাঁ, আপনাকে এটা ট্রেন করব যে আপনি আপনার লাইফটা কিভাবে ডিজাইন করবেন। ঠিক আছে, যে কোনো কিছুকে আননেসেসারি হোল্ড করে রাখলে টাকা ব্লক হয়ে যায়। মানে আমার প্রয়োজন নেই, আমি এটাকে ব্লক করে হোল্ড করে রেখে দিয়েছি। হুম। আপনি আগে আপনার মাইন্ড থেকে ব্লকগুলোকে দূর করেন। চিন্তা করেন তো বসে বসে,
আমি আপনাকে বলি, আপনি আমার বাসায় এসেছেন, বললেন স্যার 1 গ্লাস পানি দেন তো। তা আমি আপনাকে কয় গ্লাস পানি দেব? 1 গ্লাসই দেব। আপনি যদি বলেন 2 গ্লাস দেন তো, বলে আমি তো 2 গ্লাস দেবো, বলে 1 মগ দেন তো, আমি 1 মগই দেবো। বলে, আমার তো খুব তৃষ্ণা পেয়েছে, তো আপনার চাইতে অসুবিধা কি? বলে, চাইতেছেন না কেন? বলে, স্যার কি এত পানি আমরা খাওয়াইতে পারবে? বলে, স্যারের কাছে কত পানি আছে এটা কি আপনার জানা আছে? সেই রকম স্রষ্টার কাছেও যখন চায়, তাহলে আমি কি এতটুকু পাবো? হুম, ঠিক আছে। আপনার ব্লক আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার কারও লাগবে না। একটা কাগজ কলম নিবেন, ডায়েরি নোটপ্যাড লিখবেন, কলম নিবেন, লিখবেন, নিজেকে নিয়ে ভাবেন। এইটার প্রয়োজন আছে, কিনতে ভয় পাচ্ছেন, টাকা চলে যাবে এই জন্য লিখেন ওটা। তারপর ভয়কে বিট করেন, ভয় কেন পাচ্ছি, আসলে এটা যদি প্রয়োজন থাকে, তো টাকা তো এর কারণেই আমার কাছে আছে। যদি কালকে অন্যটা না কিনতে পারি, এটাই হচ্ছে ভয়। লক্ষ্য করেন, যখন একসাথে অনেকগুলো টাকা আসছে, হুট করে Pro 16 না 17 কি বাইরেছে নিয়ে নিছেন, আইফোন। নিজেকে প্রশ্ন করছেন এটা কি আমার প্রয়োজন আছে? টাকা থাকলেই কিনতে হবে? প্রয়োজন নাই, কেন কিনবেন? যেরকম ওটা একটা মাইন্ডে ক্রাইসিস, যে টাকা আসলো হুট করে Pro 17 কিনে ফেললাম, এই চিন্তায় যদি টাকা না থাকে, টাকাটা কাজে লাগাই দিই। টাকা কম আছে, প্রয়োজন আছে, খরচ করতেছি না, না খেয়ে মরতেছি, তার মানে আপনার মাইন্ডটা ক্রাইসিসে ফোকাস করছে। ঠিক আছে। তো এটা নিজে নিজে, হ্যালো, এটা নিজে নিজে করেন সারাদিন, 1 লাইন করে লেখেন। আর বাবা, নিজেকে যাচাই করেন আপনি কোন জায়গায় আছেন। যখন দেখবেন যে আপনার প্রয়োজনের তুলনায় আপনার কাছে টাকা কম আছে, এবার নিজেকে প্রশ্ন করেন যে আচ্ছা আমি কি করতে পারি। দেখেন কি কি উত্তর আসে। টাকার জন্য আমি এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, 5টা লিখলেন। আচ্ছা কোনটা আমার জন্য ইজি, কোনটা কম সময়ে বেশি আমাকে দেবে, আর কোনটা করলে মানুষের আসলে উপকার হবে, ওই কাজটা বেছে নেন, ওটা করেন।
বলে, আমি তো মেয়ে মানুষ, আমি গৃহিণী, আমি কি করব? বলে, না 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 না, মেয়েরা এখন চাঁদে চলে গেছে। এখন মেয়েরা ঘরে বসে যে বিজনেস করতে পারে, পুরুষরা পুরো মার্কেট ঘুরে সে বিজনেস করতে পারে না। সেদিন আলুর ঘটনা বলেছিলাম না, যে মানুষ কিছু কাজ দিলে বলে, আচ্ছা এটা কিভাবে করব, কেমনে হবে, এটা দিয়ে কি এটা হবে, এটা কি সম্ভব, না না এটা দিয়ে তো এটা হবে না, এতটুকু দিয়ে কি হবে। দিস ইজ দ্য প্রবলেম। করেন, করলে রাস্তা খুলবে। তা আপনি আগে লিখেন, তারপর করেন। ঠিক আছে। কিছু মানুষ আছে, আচ্ছা এটা করতে হবে, আমি একটু ভালো কইরা 2-3টা ট্রেনিং করে শিক্ষা লই। তাহলে কয় মাস লাগবে? বলে 1 বছর লাগবে। আরেকটা মাইন্ড ক্রাইসিস, প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা চমৎকার ভাবে সমস্ত গুণ ভরে দিয়েছেন। শিখে তারপর করবে। যারা করে করে শেখে, করে আর শেখে, পরে আবার শেখে, ওরা এই জীবনে বড় কিছু করে। আর যারা শিখে তারপর করে, তারা আরেকজনের আন্ডারে চাকরি করে। তো আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে। আপনার রিসোর্সেস প্রয়োজনের তুলনায় কম, এটা ইন্ডিকেট করে যে আপনি পারেন কিন্তু করেন না। নতুবা আপনি জানেন না কি করতে হবে, নতুবা আপনি এটা নিয়ে চিন্তাই করেন না, নতুবা আপনি মনে করেন সবকিছু অটো হয়ে যাবে। এই দুনিয়া অটো কোনো সিস্টেম নাই। অটো সিস্টেম করতে গেলেও আপনাকে অটো সিস্টেম চালু করতে হবে। আব্দুর রহিম যদি 100 জন আব্দুর রহিম বানিয়ে দেয় এই দুনিয়াতে, তাহলে আব্দুর রহিমের কোনো কাজ করা লাগবে না, ও ফ্রি। ওই 99 জন উপার্জন করে ওকে দিবে। এইটার নাম হচ্ছে সিস্টেম। পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে, তারা ধনী হয়েছে সিস্টেম মেক করে, নতুন কিছু আবিষ্কার করে ধনী হয় না। অ্যাটম বোমা তো আবিষ্কার করছে যে সায়েন্টিস্ট, সে কি ধনী? সে ধনী হয় নেই। অ্যাটম বোমাকে সিস্টেম যে বানাইছে সে ধনী হয়েছে। বাতি যে আবিষ্কার করছে সে কি ধনী হয়েছে? সে তো ধনী হয় নাই। কিন্তু এই বাতিকে ব্যবহার করা, এটাকে মার্কেটিং করা, এটাকে সেল করার যে সিস্টেম ডেভেলপ করছে সে ধনী হয়েছে। তা আপনি কি করবেন? আপনার আগে দেখবেন যে আপনি কি ক্রাইসিস মুডে কাজ করতেছেন, না কৃতজ্ঞতার মুডে কাজ করতেছেন। কৃতজ্ঞতার মুডে কাজ করলে দুটো জিনিস, দুটো ইমোশন আপনার ভেতরে প্রচন্ড রকমের কাজ করবে। একটা হলো কাজের প্রতি ভালো লাগা, ভালোবাসা। আর দ্বিতীয় হলো সবর, পেশেন্স। যে কৃতজ্ঞ তার মধ্যে সবর থাকে, যে অকৃতজ্ঞ সে সবসময় অস্থির থাকে।
অস্থিরতা যতই পাওয়ারফুল হোক না কেন, অস্থিরতা দিয়ে কোনো নতুনত্ব আসে না। হুম, ঠিক আছে। তো এইভাবে আপনি কাগজ কলম নিয়ে নিজেকে যাচাই করেন, নিজেকে একটু একটু করে পরিবর্তন করেন। ঠিক আছে, দিবেন কিভাবে, এটা দেওয়ার মাইন্ডসেট তৈরি করেন। আমি আজকে নারায়ণগঞ্জ ক্লাবের বিশিষ্ট জনের সাথে মিটিং করতে গেছি। ওনারা একটা প্রজেক্ট করতেছে দুস্থ মানুষদেরকে নিয়ে। তা আমি সেখানে অ্যাটেন্ড করছি। আচ্ছা, ওখানে সবাই অনুদান দিবে, কারোর অনুদান লাখের নিচে না। তো আমার কাছে তো অনুদান দেওয়ার মতো নাই, তাহলে আমি ওখানে অ্যাটেন্ড করছি কেন? মাইন্ডসেট করছি যে আমি অনুদান দেব, দেওয়ার মাইন্ডসেট করছি। দেখছি ওদের সাথে বসে তারা যারা দিতেছে, তাদের ফিলিংস কেমন, তাদের অ্যাপ্রোচ কেমন। সে নতুন কিছু ক্রিয়েট করতে পারে, যার ফোকাস সবসময় থাকে কোথায় কি দিতে হবে। আর আমাদের ফোকাস হলো কোথা থেকে কি নিতে হবে। আপনার থট চিন্তা পুরো উল্টো চলতেছে। হুম, ঠিক আছে। যেই কাজ করছেন, ছোট্ট কাজ করছেন, প্রচন্ড ভালোবাসা দিয়ে করেন, পুরো ডিভোশন দিয়ে করেন, ডেডিকেশনের সাথে করেন। না হলে ভাই ঘরে বসে থাকেন, দুই বেলা সে আপনাকে খাওয়াবে, কাজ না করলেও খাওয়াবে। হ্যাঁ, হতে পারে আপনি একসময় পঙ্গু হয়ে যাবেন। যদি কাজ করেন, ভালোবাসা দিয়ে করেন, ভালো লাগা দিয়ে করেন, সেই কাজ দিয়ে মানুষকে বেনিফিটেড করেন, সেই বিনিময়ে কি পাচ্ছেন এখানে যেন না। আর ফোকাস করতে চান, দেওয়ার ফোকাস করেন, মাইন্ডসেট করেন, আগে মনের মধ্যে আনেন যে এটা দিব। ক্যালকুলেশন করেন যে আমাদের গ্রামে এতগুলো বাচ্চা আছে, এরকম একটা স্কুল গ্রামে দিলে আমি এটা দিব। তোর তো খাবারের নিজের পয়সা নাই, বলে না আমি এটা দিব। মাইন্ডসেট করেন, ট্রুলি করেন, আসলে দিবেন এরকম, মানে ভেতর থেকে রাখেন, ইরাদা রাখেন ভেতর থেকে। ঠিক আছে, দিব। ঠিক আছে। এই দিব ইরাদাটা ঠিক মতো যদি হয়ে যায়, আপনার কাছে আসার রাস্তাটা খুলবে। হুম, ব্লক ছুটানোর সব থেকে বড় এটাই হচ্ছে ওয়ে। কেন ওয়ে, আপনাকে সায়েন্সটা বলে দিই। আমাদের দুটো মাইন্ড আছে, কনসিয়াস মাইন্ড আছে, সাবকনসিয়াস মাইন্ড আছে। যখনই সাবকনসিয়াস মাইন্ডকে আপনি বলেন যে আমার তো 1 কোটি টাকা লাগবে, কনসিয়াস মাইন্ড বলে তুই কি 1 কোটি টাকার মানুষ, তোর কাছে 1 কোটি টাকা আসবে কেন, তুই করবিটা কি, কোথা থেকে আসবে, কে তোকে দিবে।
তো ম্যাক্সিমাম জায়গায় মাইন্ড ট্রেনিং করতে বলে সাবকনসিয়াস, কনসিয়াস মাইন্ড বাদ দাও, সাবকনসিয়াস মাইন্ডে আসো, তোমাকে আলফা থেটা ডিপে নিয়ে যাবো, সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করবা। নো, হবে না। সাবকনসিয়াস মাইন্ড আপনার লাইফের, কনসিয়াস মাইন্ড আপনার লাইফের পার্ট। ও কনভিন্স হয় সব থেকে বেশি যখন আপনি দিতে চান। পৃথিবীতে ম্যাক্সিমাম পরিবারে দেখবেন যেই সন্তানটা উপার্জন করে, যখন পরিবারে ইনভলভ হয় তার উপার্জন বাড়ে। কারণ কারণ তার মধ্যে অতটুকু মাইন্ডসেট তৈরি হয় যে আমাকে কিন্তু দিতে হবে, নাহলে হবে না। এই কনসিয়াস মাইন্ডকে ম্যানেজ করার জন্য আপনাকে দেওয়ার মাইন্ডসেট তৈরি করতে হবে। আপনি গাড়ি চান, প্রশ্ন করেন আমার কি গাড়ির প্রয়োজন আছে? আমি কি গাড়ি গ্যারেজে রাখবো শুধু ঘুরবো বন্ধু বান্ধব নিয়ে? এই জন্য তো গাড়ির প্রয়োজন নেই। তাহলে গাড়ির কাজ কি, সেই ক্ষেত্র মাইন্ডের মধ্যে তৈরি করেন যে গাড়ি হলে এই কাজগুলো করব, তাহলে গাড়ি পাবেন। গাড়ি কেন, হেলিকপ্টার পাবেন, পার্সোনাল জেট বিমানও পেতে পারেন। ঠিক আছে, স্রষ্টার পুরো সিস্টেম সৃষ্টি হয়েছে নিডের উপর বেস করে। তা আপনাকে নিড ক্রিয়েট করতে হবে। মানে আপনি তো তিনটে ক্ষমতা বুঝতে পারেন। স্রষ্টা আপনাকে সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে, হুম, স্রষ্টা আপনাকে সেটাকে পরিচালনা করার জন্য বুদ্ধিমত্তা দিয়েছে, আবার স্রষ্টা আপনাকে আরেকটা ক্ষমতা দিয়েছে, আপনি চাইলে ওটা ধ্বংস করতে পারেন। স্রষ্টা তো সব অবস্থা আপনাকে শুধু হেল্প করে। ওকে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমি আপনাকে একটা মেন্টাল মুভি বানিয়ে দেই, এটাকে আপনি চর্চা করেন, প্র্যাকটিস করেন, আর নিজেকে নিজে ধনী বানান মেন্টাল লেভেলে। ঠিক আছে? তা আপনি একটা মেন্টাল মুভি এখন বানাবেন, যেটাকে আলফা লেভেলে গিয়ে আপনি রোজ রাত্রে ঘুমানোর সময় দেখবেন। সেই মেন্টাল মুভিটা পুরো হবে যে আপনি এই পৃথিবীতে কি কি দিবেন, আপনি এক বছরে কি কি দিতে চান বলেন তো। এইভাবে একটা মুভি বানাবেন, আপনি দেখবেন যে আপনি ওগুলো দিচ্ছেন। আর এটাকে খুব এনজয় করবেন। এটা একটা কাজ। আর ফিজিক্যাল লেভেলে যে কাজ করছেন, কাজটা হতে পারে ছোট, হতে পারে প্রোডাক্ট এমন সেল করতেছেন 10 পয়সা লাভ, ওই 10 পয়সাকে ফিল করবেন 10 কোটি টাকার মতো করে। হুম। পৃথিবীতে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, তাহলে আমার এই 10 পয়সার লাভ দিয়ে চলবে না, আমার ওয়ান চান্সে 10 কোটি লাভ। ঠিক আছে? লোভ আর ভালোবাসা দুটো এক জায়গায় থাকে না। হুম, ঠিক আছে। তো আপনি কি করবেন, ফিজিক্যাল লেভেলে যে কাজ করছেন মনোযোগ দিয়ে করবেন, ভালোবাসা দিয়ে করবেন, আর টাইম দিয়ে করবেন। টাইমকে কখনো নষ্ট করবেন না। টাইমকে নষ্ট করলে আপনার কাছে সুযোগ আসবে না। হুম। এই প্রচন্ড রোদ ভেঙে আজকে আমি নারায়ণগঞ্জে গেছি, হাঁপাইছি দিয়ে। বাসায় এসে আমি তো ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছি গরমে।
বাট কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, টাইম নষ্ট করা যাবে না। ঠিক আছে? হুম। আর যখন যেটা কিনবেন, যখন যেটা খাবেন, যখন যেটা করবেন, নিড ফলো করবেন। ঠিক আছে? কম টাকা আছে কিন্তু নিড আছে, খরচ করবেন। টাকা বেশি আছে, নিড নাই, করবেন না খরচ। এইরকম মেন্টালিটির হবেন। ঠিক আছে? ওকে। আর পরিবারকে সময় দেবেন। তো একটা মুভি বানান, আমি আলফা লেভেলে আপনাকে দেখাই, এটাকে প্র্যাকটিস করেন। আর আমি বলবো যে এইভাবে না, আপনি কোর্স করেন। আপনাকে কোর্স করতে হবে সিলভা মেথডে। ঠিক আছে? আমি যা কিছু বললাম সিলভা মেথড থেকে বললাম। যখন ডিটেলসে কোর্স করবেন, পুরো বিজ্ঞানটা আপনি শিখবেন। আর আপনি তখন হবেন আপনার মাস্টার। ঠিক আছে? কোর্স কবে আছে? কোর্স 29, 30, 31। আর কোর্স কবে আছে? 5, 6, 7 সেপ্টেম্বর অনলাইনে হবে। কোর্সের ফি কত? 13,000 টাকা। বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করলে আপনি 10% একটা ছাড় পাবেন হোজে সিলভার জন্মদিন উপলক্ষে। আর কথা হলো যে একবার যদি কোর্স করে ফেলেন, সারা জীবন এটাকে রিপিট করতে পারবেন। পেমেন্ট আর আপনাকে কখনো করতে হবে না, সামান্য সিট রেন্ট লাগবে। হুম। আপনি অনলাইন করে থাকলে আপনি এটাকে আবার ফিজিক্যালও যখন আমাদের হয় ইন পার্সন, তখন আপনি করতে পারবেন। ইন পার্সন কোর্স সেপ্টেম্বরের 12 তারিখে আছে। ঠিক আছে? তো সবাই রেডি হয়ে বসেন, আমি আপনাকে একটা মেডিটেশন করাই। সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসেন। চেয়ারের মধ্যে হেলান দেবেন না, চেয়ার থেকে একটু বেরিয়ে এভাবে সোজা হয়ে বসবেন। হাত হাঁটুর উপরে রাখুন। এবার সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন। একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3বার উচ্চারণ করুন, 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন। এটা হচ্ছে আলফা লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখেছেন। এখন আমি 10 থেকে 1 কাউন্টডাউন করে আপনাকে মনের এমন একটা লেভেলে নিয়ে যাব যেখানে গিয়ে আপনি আপনার মেন্টাল স্ক্রিনে আপনার একটা রিয়েল লাইফ মুভি ক্রিয়েট করবেন, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এখন প্রোগ্রামিং হয়ে যাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি সেই ডাইমেনশনে চলে এসেছেন, লেভেলে চলে এসেছেন যেখানে আপনি পুরোপুরিভাবে মেন্টাল ওয়ার্ক করতে পারেন। আপনার যে মনের পর্দা, চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে আপনার মনের পর্দাকে দেখুন, কল্পনায় দেখুন। সেই পর্দার মধ্যে আমি 3 কাউন্ট করলে একটা মুভি দেখবেন, যেটার আপনি হচ্ছেন
সেটার মূল নায়ক। দেখবেন যে এটাই আপনি লাইফে করতেছেন। 1 2 3, আপনি দেখুন যে আপনার ইন্টেনশন হচ্ছে মানুষকে দেয়া। দেখুন, যখন আপনি নিজে আহার করতেছেন, আপনার চিন্তা হচ্ছে আমি যে বেঁচে আছি, আমি বেঁচে থেকে এই পৃথিবীকে একটু উন্নত করে রেখে যাব, এই জন্য আমি আহার করতেছি। এবার আপনি দেখুন যে আপনি কাজে গেছেন, আপনি কাজ আসলে নিজের উপার্জনের জন্য না, আপনি কাজ করছেন, এই কাজ দিয়ে আপনি মানুষকে বেনিফিটেড করছেন। এবার আপনি দেখুন যে আপনি গ্রুপ ওয়ার্ক করতেছেন, সবাই মিলে একটা সিস্টেম ডেভেলপ করতেছেন মানুষের জন্য। আপনি একটা গাছ রোপণ করতেছেন প্রকৃতির জন্য। আপনি যেন এইভাবে লাইফটাকে দেখেন যে ডেডিকেট করেছেন আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার বিজনেসের জন্য। আবার দেখেন, আপনার উপার্জনের একটা অংশ দিয়ে আপনি বিশাল একটা কাজ করছেন, যেটা আপনি পৃথিবীতে করে রেখে যেতে চান। দেখুন, যখন আপনার মাইন্ডের মধ্যে এই সেটিংটা সেট হয়ে গেছে, কাজের সময় এই চিন্তাটাই মাথায় থাকে, এবং প্রত্যেকটা কাজকে আপনি ভালোবাসা দিয়ে করছেন, ভালো লাগা দিয়ে করছেন, দেখুন প্রত্যেকটা কাজের বেনিফিট গুলো মাল্টিপ্লাই হচ্ছে। এবার দেখুন আপনার জীবনে মানি ফ্লো চারিদিক থেকে আসতেছে। আপনি যখন কথা বলেন, সেখান থেকেও টাকা আসে। আপনি যখন শুনেন, সেখান থেকেও টাকা আসে। আপনি যখন দেখেন, সেখান থেকেও টাকা আসে। আপনি যখন করেন, সেখান থেকেও টাকা আসে। আপনি যখন শিখেন, সেখান থেকেও টাকা আসে। কিন্তু আপনি কোনো টাকাকে নিজের সম্পদ ভাবেনই না। আপনার প্ল্যানিংই হলো এই টাকা দিয়ে আপনি কিছু করে যাবেন, এবং তা আপনি করছেন। এবং এতে আপনি খুব শান্তি পাচ্ছেন। আপনি লাইফটাকে চরমভাবে এনজয় করতেছেন। এত ভালো লাগা আপনি কখনো অনুভব করেন নাই। এখন সবকিছুর জন্য আপনি সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ বলুন। 3বার বলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর নিজেকে বলুন, সময় এবং সৌভাগ্য সব সময় আমার সাথে আছে। আমি যখন যা করতে চাই
যখন যা হতে চাই, যখন যা পেতে চাই, খুব সহজে তা করে ফেলে, তা হয়ে যায়। আমি জন্মগতভাবে প্রাচুর্য, এবং আমি এটা নিয়ে খুব হ্যাপি। এবার 1 থেকে 5 কাউন্ট করলে চোখ খুলবেন, জেগে যাবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করবো তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন। 4 and 5, চোখ খুলেছেন, জেগে গেছেন। আজকে এতটুকুই ছিল। হুম। হুম। তা আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ। অন্তর থেকে, আমার পক্ষ থেকে, সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে, সিলভা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, আমি চাইবো আপনারা প্রত্যেকে সিলভা মেথডের কোর্স করেন, পুরো পরিবার সহ। অনেক প্রয়োজন। আমি আপনাকে এটা স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারবো না, ঠিক আছে? তবে আমি একটা গ্যারেন্টি দিতে পারবো, আপনি এই অ্যামাউন্টটা দিয়ে পুরো পরিবার সহ কোর্সটা করেন। যদি আপনার কোর্স শেষ করে মনে হয় যে আমাদের এটা দরকার ছিল না, 4টেই তো দিন, আপনার টাকাটা আপনি নিয়ে যান প্লিজ। থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। গুড নাইট, বেটার এন্ড বেটার।